কাল যেটা পড়ছিলাম যে আমরা চেষ্টা করব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোক এবং শেষ শ্লোক এই দুটো আগে মুখস্থ করার। আচ্ছা, তোমরা কি ক্লাসের পরেও কেউ পড়ো ভগবদ গীতা? কেউ আর পড়া হয় তোমাদের শ্লোকটা? তো আমরা চেষ্টা করব এরপর থেকে অন্তত এতদিন আমরা ক্লাস করছি, প্রায় আমরা 6-7 মাস ক্লাস করছি, তাই না? এবার আস্তে আস্তে আমরা চেষ্টা করব অন্তত একটা দুটো করে শ্লোক যাতে আমাদের মুখস্থ হয়। এগুলো মূল মূল শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতার, খুব পপুলার যে সমস্ত শ্লোকগুলো, অন্তত যে কোথাও যদি সেটা কেউ বলেন আমরা সেটা রিকালেক্ট করতে পারি যে হ্যাঁ আমরা জানি এইরকম। তো যেটা আগে আমাদের দরকার সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোক এবং শেষ শ্লোক এবং অন্তিম শ্লোক। দেখো, আমি তোমাদের পাঠিয়েছি গ্রুপে, তোমাদের কাছে যদি মোবাইল সামনেই থাকে তোমরা খুলে দেখতে পারবে যে শ্লোক 1 অধ্যায় 1 অর্জুন বিষাদ যোগের প্রথম যে অধ্যায় অর্জুন বিষাদ যোগের প্রথম অধ্যায় প্রথম শ্লোক কি? আমরা প্রত্যেক দিন এইটা 1 মাস পড়বো, আশা করি 1 মাসের মধ্যে আমাদের মুখস্থ হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করো মাঝখানে সারা দিনে অন্তত এই শ্লোকটা আরো 2-3 বার পড়ার, তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে, তাই না? আমাদের এতদিন ধরে আমরা ক্লাস করছি আর আমাদের গীতার একটাও শ্লোক মুখস্থ হবে না, এটা তো ঠিক নয়, তাই না? 2-একটা শ্লোক আমাদের জানা উচিত। এই যে মূল শ্লোকগুলো খুব পপুলার, কিন্তু তার আগে যেটা দরকার সেটা হচ্ছে এই প্রথম এবং শেষ শ্লোক। তো আমি এই প্রথম এবং শেষ শ্লোকটা যতদিন না সবাইকার মুখস্থ হচ্ছে ততদিন কিন্তু আমি বলতে থাকবো, দিয়ে আবার দুটো করে শ্লোক নেব। তো ইটস এ টার্গেট। লেটস সি, আমরা যদি মাসে দুটো শ্লোক করতে পারি কেমন হয়? মাসে দুটো শ্লোক, ধরো এই আগস্ট মাসের টার্গেট হচ্ছে আমরা দুটো শ্লোক করবো, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোক এবং শেষ শ্লোক। তো তোমরা প্লিজ চেষ্টা করো সবাই 1 মাসে অন্তত এই দুটো শ্লোক তো মুখস্থ করো, হ্যাঁ প্লিজ। তো আর যখনই ক্লাস হবে তখনই এই দুটো শ্লোক আমি বলবো এরপর থেকে। যেমন আমাদের মনে হয় এই 3টে শ্লোক তো মুখস্থ হয়েই গেছে, যেটা মঙ্গলাচরণে আমি বলি, আশা করি সবারই মুখস্থ হয়ে গেছে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু কৃষ্ণায় বাসুদেবায় গৌর হরির মুখস্থ হয়ে গেছে, যখন আমাদের সবাইকারই মুখস্থ হয়ে যাওয়া উচিত। তো আমি চেষ্টা করবো এরপরে এই 3টে শ্লোক বলার পরে শ্রীমদ্ ভগবদ গীতারও দুটো শ্লোক বলার, যাতে আমাদের ওই দুটো শ্লোক মুখস্থ হয়ে যায়। তো তোমরা দেখো, যাদের যাদের কাছে মোবাইল আছে বা যাদের গীতা আছে, শ্রীমদ্ ভগবদ গীতা অর্জুন বিষাদ যোগের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক হচ্ছে ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়ঃ। ধর্মক্ষেত্রে ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। এটা প্রথম শ্লোক। দ্বিতীয় শ্লোক মুখ্য যোগ অধ্যায় 18 নম্বর অধ্যায়ের 78 নম্বর শ্লোক। 18 অধ্যায়, 18 chapter and 78 number 78 sloka. Alapika, you haven't put on your video? Alapika, have you sit with your Gita? তুমি কি তোমার গীতা কপিটা নিয়ে বসেছো? So ও এই ঘরের ভেতরই আছে, আচ্ছা। প্লিজ টেক ইট, কাম।
তো 18 নম্বর অধ্যায়ে 78 নম্বর শ্লোক, 18 চ্যাপ্টার, 78 শ্লোক। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिमम। ভূতির্ধ্রুবা নীতির্মতিমম। তো আজ থেকে আগস্ট পর্যন্ত আমরা চেষ্টা করব এই দুটো শ্লোককে কণ্ঠস্থ করে নিতে। এই বলতে বলতে হয়ে যাবে আর কি। এই যেমন 3টে শ্লোক হয়ে গেছে আমাদের, তেমনি ভাবে আমাদের শ্রীমদ্ ভাগবত এইভাবে চেষ্টা করব প্রতি মাসে অ্যাটলিস্ট 2টো শ্লোক। তাহলে আমরা আমাদের যদি যতদিনই লাগে দেখা যায়। কিছু তো শ্লোক আমাদের 10, 12টা, 20টা শ্লোক তো আমরা তো বলতে পারবো। আমরা চেষ্টা করব। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? এই পিয়ালি উর্জশী কোথায়, তোমার বন্ধু? স্যার ওর অন্য একটা ক্লাস হচ্ছে, ওই জন্য মানে অনলাইনে একটা ক্লাস হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওর ক্লাস আছে, তোর নেই কেন? ও ওই কোর্সটায় জয়েন করেছে, মানে করে আর কি। একটা বাইরে থেকে কোর্স করছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অনেক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হম। আর প্রণব জয়েন করেনি, তার বন্ধু পুরী গেছে বলে? তো আমরা কোন শ্লোকে ছিলাম না বলতো? হ্যাঁ, 14 নম্বর শ্লোক ছিলাম না আমরা? শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযোগের 14 নম্বর শ্লোকে ছিলাম, শ্লোক নাম্বার 14, তাই না? আমরা ওই সাইকেলটার কথা বলছিলাম বোধহয়, তাই? अन्याद् भवन्ति भूतानि, अन्याद् भवन्ति भूतानि पर्जन्यदन्न सम्भवः, पर्जन्यदन्न सम्भवः यज्ञाद् भवति पर्जन्यो, यज्ञाद् भवति पर्जन्यो यज्ञः कर्म समुद्भवः, यज्ञः कर्म समुद्भवः। 15 নম্বর শ্লোকটাও দেখে নি। कर्म ब्रह्मोद्भवं विद्धि, कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षर समुद्भवम्, ब्रह्माक्षर समुद्भवम् तस्मात् सर्वगतं ब्रह्म, तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितं, नित्यं यज्ञे प्रतिष्ठितं। ভূতানি মানে সমস্ত প্রাণী, অন্নাৎ ভবন্তি অন্ন থেকে উৎপন্ন হয়, অন্ন সম্ভবঃ অন্ন উৎপন্ন হয় কোথা থেকে? পর্জন্যাৎ জল অর্থাৎ মেঘ থেকে, পর্জন্য মানে মেঘ, যজ্ঞাৎ ভবতি যোগ জন্মায় যজ্ঞ থেকে, যজ্ঞ কর্ম সমুদ্ভব কর্ম হতে নিষ্পন্ন হয় যজ্ঞ, কর্মকে কর্মকে ব্রহ্মোদ্ভবম বেদ হতে উৎপন্ন, মানে বেদ বিহিত কর্মের কথাই বলা হয়েছে এখানে। কর্ম মানে আহ তথাকথিত কর্ম নয়, বেদ বিহিত যে সমস্ত কর্ম, বেদের আহ বেদ যে কর্মকে প্রামাণ্য হিসেবে মানে সেই কর্ম। বিদ্ধি মানে জানবে, ব্রহ্ম বেদ, অক্ষর সমুদ্ভবম পরব্রহ্ম হতে প্রকটিত। বেদ কোথা থেকে প্রকটিত? না, বেদ হচ্ছে পরব্রহ্ম থেকে প্রকটিত।
বলা হয় ভগবানের শ্বাস প্রশ্বাস থেকে বেদের জন্ম হয়, বেদের জন্ম। তস্মাৎ সেই হেতু সর্বগতম ব্রহ্ম সর্বব্যাপী পরমাত্মা যজ্ঞে যজ্ঞে নিত্যম নিত্য প্রতিষ্ঠিত। তো তাই জন্য সর্বগত যে ব্রহ্ম সেই পরমাত্মা তিনি এই সমস্ত যজ্ঞে, এই কর্মযজ্ঞে তিনি প্রতিষ্ঠিত। সমস্ত প্রাণী অন্ন থেকে উৎপন্ন হয়, অন্ন উৎপন্ন হয় মেঘ থেকে, মেঘ বা জল থেকে, মেঘ জন্মায় যজ্ঞ থেকে, যজ্ঞ নিষ্পন্ন হয় কর্ম থেকে, বেদ থেকে কর্ম উৎপন্ন হয় এবং বেদ পরব্রহ্ম থেকে প্রকটিত বলে জানবে। সেই হেতু এই সর্বব্যাপী পরমাত্মা যজ্ঞে কর্তব্য কর্মে নিত্য প্রতিষ্ঠিত। বললে এটা কি, তো বুঝলামই না কিছু, কি বলতে চাইছো? আমরা মনে পড়ে যে সবাই বোধহয় ছোটবেলায় ক্লাস 10 পর্যন্ত আমরা সবাই ওই সেই পোকা, পোকা থেকে ব্যাং, ব্যাং থেকে সাপ, সাপ থেকে এরকম একটা পড়েছিলাম না, কি যেন ওটা বলে, হোয়াট ইজ দ্যাট সাইকেল? খাদ্য শৃঙ্খল। দিদি একদম ঠিক পড়েছে। আমরা সব টুকলি করে পাস। তো খাদ্য শৃঙ্খল দেখো, এই শৃঙ্খল আমাদের যেমন ছোটবেলায় পড়ানো হয়েছিল এবং সেটা কতটা ট্রু, ইটস এ ভেরি ট্রুথ এভরিওয়্যার। সেই শৃঙ্খল যদি কোথাও কোথাও যদি ভেঙে যায় তাহলে কোনো না কোনো জায়গায় কিন্তু আমরা তার প্রভাবটা দেখতে পাই। উই অলওয়েজ ফিল দ্যাট ইফেক্ট ইফ দ্যাট সাইকেল ব্রেক সামহার। So same here also Bhagavan is telling Arjun that Arjun, whatever you are saying, you are trying to breaking that cycle. Why? Na, because you are not doing the karma as Ved specified. What specified? Ved. Ved বিহিত কর্ম, বেদ বিহিত কর্ম যেটাকে হয় সেটাই হয় যজ্ঞ। বোঝাতে পারছি? দেখো এবার উল্টোকে, এখন ভগবান প্রথমে উপর থেকে নিচে নিয়ে এলেন, আমরা এবার এইভাবে যাই না। কর্ম কোনটা? যেটা বেদ বিহিত। তোমার কি কর্ম, যে আগে বহু আলোচনা আমরা সাংখ্যযোগে করেছি কর্তব্য কর্ম সম্বন্ধে, বা নিজের নিজের স্থিতিতে থেকে তোমার কি কর্ম সেইটা তোমায় করতে হবে। সেইটা কে বলছে তোমায় করতে হবে? না, বেদ বলছে তোমায় করতে হবে, স্পেসিফাইড প্রপার, যে এই তুমি তোমার স্থিতি, তোমার সমাজে এই স্থিতি, তোমাকে এই কর, তোমার এই কাজ, এটা বলে বেদ বিহিত কর্ম। তো বেদ বিহিত কর্ম যেটাই হবে সেটাই হবে যজ্ঞ। সেটাই কি হবে? না, যজ্ঞ হবে। যজ্ঞ মানে ফলোইং দ্যাট সাইকেল। সেই চক্রটাকে ঠিক রাখার জন্য যে কর্ম, সেইটা হচ্ছে যজ্ঞ। সেই কর্মটা কি? যেটা বেদ প্রতিপাদ্য, মানে বেদ ইজ সেইং অ্যাজ পার বেদ। বেদ কোথা থেকে প্রকট হলো? পরব্রহ্ম থেকে। কেন? এবার বলবে কেন আমি বেদের কথা বলবো? যে ভগবান বলছেন, আগেও বলেছি, সৃষ্টির উৎপত্তি কোথায়? ভগবান স্বয়ং। তো বলছেন সৃষ্টি কিভাবে চলবে, আমি বলছি আমি বেদে সেগুলো সমস্ত লিখে দিচ্ছি, আমি সমস্ত বেদে সেগুলো প্রকাশ করছি, তোমরা বেদকে অনুসরণ করো। তোমরা যদি বেদকে অনুসরণ করে তোমাদের কর্তব্য কর্ম করো, তাহলে সেইগুলোই হয়ে যাবে যজ্ঞ। আর সেই যজ্ঞ থেকে মেঘ বা জল, এখানে তো সরাসরি বলা হচ্ছে প্রত্যক্ষ রূপে, কিন্তু ভাব রূপটা কি? প্রত্যক্ষ মানে স্বাভাবিকভাবেই যদি তুমি যজ্ঞে আহুতি দাও, সেখান থেকে ধোঁয়া হবে, ধোঁয়া উপরে যাবে, সেই ধোঁয়া তোমার কনডেন্সড হবে, কনডেন্সড হয়ে মেঘ তৈরি হবে, মেঘ হয়ে অনেক দিন পরে সেটা কনডেন্সড হয়ে আরো বেশি, যখন কনডেন্সড হয়ে যাচ্ছে মানে আরো বেশি যখন ঘনীভূত হয়ে যাচ্ছে, তখন সে আর জলটাকে ধরে রাখতে পারছে না, বৃষ্টি হচ্ছে। এটা তো আমরা জানি, এরকম তো আমরা পড়েছি, ভূগোলে পড়েছি বৃষ্টি কিভাবে। তো দেখো হচ্ছে তো সেইভাবেই। তো যজ্ঞ কি বেসিক্যালি হচ্ছে কি, যখন সূর্যের তাপ যদি কোথাও পড়ে, কোথাও যদি তাপ না হয় তাহলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম। তো
দেখো যজ্ঞ থেকে কিভাবে মেঘ, মেঘ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে অন্ন, অন্ন থেকে আমরা পালিত হচ্ছি। আবার কে কর্ম করছে? না মনুষ্য শরীর। কর্ম করার অধিকার কিন্তু বাকিদের নেই। কর্ম করবে কে? না মনুষ্য শরীর। তো এইভাবে এই যে সৃষ্টির সাইকেল, এটা চলার প্রয়োজন আছে। তাই দেখো, প্রাণ ধারণের জন্য যাই আমরা গ্রহণ করি, প্রাণ ধারণের জন্য আমরা যাই গ্রহণ করি, মূলত সেটাকে অন্ন বলা হয়। তুমি বলবে যে তাহলে কি জলটাও অন্ন? হ্যাঁ, যদি খুব সূক্ষ্ম দিকে যেতে হয়, তাই জন্য জলটাও সেখানে কিন্তু অন্ন রূপে পরিগণিত হয়। তাই জন্য দেখো সনাতন পরম্পরায় অনেক সময় নির্জলা উপবাসের কথা বলা হয়, মানে এক ফোঁটা অন্নও যেন দেহতে না যায়। এখানে জলটা যে তোমাকে পুষ্ট করছে সেটাও কিন্তু সেই অন্ন রূপে। প্রাণ ধারণের নিমিত্তে আমরা যাহাই ব্যবহার করি তাহা অন্ন। যে প্রাণীর যা খাদ্য সে যেমন গ্রহণ করে তার শরীর সেইভাবে তৈরি হয়, তাকেই তার ক্ষেত্রে সেটা অন্ন। মৃত্তিকার কীট মৃত্তিকা দ্বারা জীবন ধারণ করে, মৃত্তিকাই তার কাছে অন্ন। তাই অন্ন কিন্তু সবকিছুই। তাই আমাকে একজন আমার বন্ধু, গুজরাটের একটি ছেলে, রাজেশ, এখন বড় বোম্বেতে থাকে। আমি একবার এই কথাটা ব্যবহার করেছিলাম আজ থেকে মানে প্রায় 5-6 বছর আগে। একবার হোটেলে একসাথে কোর্স করছিলাম। কি অদ্ভুত সংস্কার দেখো। আমি খালি বলেছিলাম কোন একটা খাবারে, বলে খাবারটা রাখা ছিল, তো সবার মাঝেই এমনি নর্মাল কলোকিয়াল আমরা বলি না, খাবারটা খারাপ হয়ে গেছে, আরে খাবারটা নষ্ট হয়ে গেছে। তো আমি বললাম, সেটা অদ্ভুত টুকলো, and I'll never forget in my life। সেটা ছোট্ট আসতে বললো, দাদা खाना कभी खराब नहीं होता है। बोले खाना कभी खराब होता ही नहीं है, ये कभी बोलना नहीं चाहिए। खाना खराब हो गया। बोलो क्यों? बोले देखिए आपके लिए खाना वो खराब हो गया, लेकिन आप फिर वो कोई ना कोई कीट तो खाएगा उसको, तो उसके लिए तो खराब नहीं है। तो खाना कभी खराब, देखो कितना बढ़िया बोध एक बंदे ने, तो बचपन से उसको मम्मी पापा ने सिखाया और वो मेरे को दिया इतना बढ़िया बोध। तब से मैंने बोलना ही छोड़ छोड़ दिया कि खाना भी खराब होता है। खाना कभी खराब, वो किसी ना किसी के लिए काम में जरूर आता है है ना? তো এ বহুত বড় শিখ है। তো দেখো এই জন্যই বলছে যে কেউ না কেউ খাদ্যের অন্ন, কেউ না কেউ প্রত্যেকটি জিনিস কেউ না কেউ খাদ্যরূপে কোনো না কোনো ভাবে গ্রহণ করছে। সেটি খারাপ হয়ে গেছে বলে তার তিরস্কার করা উচিত না। হ্যাঁ, সেটি খারাপ হয়ে গেছে বলে তুমি তাকে ডিসকার্ড করতে পারো, তুমি খাবে না সেটা, কিন্তু তার তিরস্কার যেন না, তার অবমাননা যেন না হয়, এইটা সবসময় খেয়াল রাখবে। হুম, যে এই খারাপ হয়ে গেছে খাবারটা ফেলে নো নো নো, somebody is for that food, maybe somebody will live from that food, so give respect to the food। সেটা হয়তো স্টেল হয়ে গেছে তোমার জন্য গ্রহণযোগ্য নয়, এটা বলতে পারো যে না এটা আমি পেতে পারি না, কিন্তু সেটা খারাপ হয়ে গেছে বলে তাকে তিরস্কার করো না। তাকে উইথ রেসপেক্ট ডিসকার্ড করো, এটাই বলার কথা। উইথ রেসপেক্ট, সবাইকে সম্মান দাও। তো সমস্ত খাদ্য পদার্থের উৎপত্তি হয় জল থেকে। ঘাস পাতা আমরা দেখে এসেছি, ঘাস পাতা থেকে, কারণ the photosynthesis, the main food supplier is the nothing but the photosynthesis, right? তো আমরা মূল খাবারটা কোথা থেকে যে কেউ পাচ্ছে, সে ওখান থেকেই পাচ্ছে। দেখো তুমি বলবে না যে মাংস খাচ্ছে, সে কোথায় পারে? মাংস যে খাচ্ছে, বেসিক্যালি যার মাংস খাচ্ছে সে কিন্তু পুষ্ট হচ্ছে ওইভাবেই, ঘাস ফুস খেয়েই। তো বেসিক্যালি দ্য পাওয়ার হাউস অর দ্য সোর্স অফ ফুড ইজ ইয়োর, ওটাই কি বলে, ফটোসিনথেসিস এর বাংলা কি? হোয়াট ইজ দ্য বেঙ্গলি অফ? সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ। আলোক সংশ্লেষণ। আবার কি শুক্লাদি? এক্সেপশনাল। সায়ন দেখ দেখ, সুতর্ষা দেখ দেখ, মাকে দেখ, দেখে শেখ। তো সালোক সংশ্লেষণ দেখো, তো বেসিক্যালি ওই একটা জিনিস দিয়ে কিন্তু সবাইকার খাবার তৈরি হচ্ছে ওখান থেকে। We are being because of
ইটস এ যোগ্য, এটাও একটা যোগ্য হচ্ছে ওখানে দেখো নিরন্তর। and we are not giving importance to the nature. Without nature can you live? তো সেই জন্য বলছেন এখনকার তোমাদের বলছিলাম যে খ্রিস্টান যেটা আগেতে লেখা ছিল now they are trying to change or they are trying to modify that thought of gospel. এখন আমাদের বেদ তেমনি ওদের ওদের যে বাইবেলস তাকে গসপেলস বলা হয় in various part of bibles. তো ওখানে ওইভাবে লেখা ছিল because the nature has God has created the nature to for you. So now they are changing the idea. No, we are the part of the nature because we are getting everything from the nature. এইরকম তো আমরা যদি একে অপরকে এইভাবে এই সাইকেলটার দিকে খেয়াল না রাখি, যদি আমরা নেচারের খেয়াল না রাখি, তো ন্যাচারালি নেচার won't care of you. নেচার তোমার কেয়ার করবে না। Nowadays we are so much of scare of. আমার মনে হয় এই আজকে একটা পপ আউট আসছিল কোথায় একটা ওয়ার্ল্ড এর বোধহয় the highest hottest day ever in world. I don't know what I didn't read that article. The hottest day. দেখতে পাচ্ছি আমরা চারিদিকে না কি প্রচন্ড গরম চারিদিকে পড়ছে। তো it's only because of us, only because of human beings. So and we are going to end ourselves only somehow. তো সেই চক্রটাকে খেয়াল রাখার জন্য আমাদের অপরের নয় প্রত্যেকদিন নিজের ওপরে খেয়াল রাখতে হবে যে আমরা কি করছি। 16 নম্বর শ্লোকটাতে যাই আমরা। প্রবর্তিতং চক্রম এবং প্রবর্তিতং চক্রম নানুবর্তয়তি ইহ নানুবর্ততি ইহ আঘায়ুরিন্দ্রিয়ারামো আঘায়ুরিন্দ্রিয়ারামো মোঘং পার্থ সজীবতি মোঘং পার্থ সজীবতি। ভগবান কিন্তু ভীষণ হার্শ হয়ে যাচ্ছেন এই জায়গাটায়। দেখো তোমরা খেয়াল রাখবে, কারণ আমাদের এত ভগবান বলছেন এত বলছি অর্জুন তুই বুঝতে পারছিস না। অর্জুন মানে আমার মতো যারা অবিবেকী মন, সেই মনকে ভগবান বলছেন। তো আই হ্যাভ টু ইউজ সাম হার্শ ওয়ার্ড, আমাকে খুব তীব্র তীক্ষ্ণ কিছু শব্দ ব্যবহার করতে হবে, তবে গিয়ে যদি তোমার বিবেকটা দরজাটা একটু খোলে। কারণ আমাদের এত কিছু বলার পরেও আমাদের বিবেক খুলছে না, এত কিছু বলার পরেও আমাদের বিবেক খুলছে না। যখন ভগবান বলছেন এইবার আমি একটুখানি আমাদের জন্য বকাঝকার শব্দ ব্যবহার করব। পার্থ, হে পার্থ, ইহা যে ব্যক্তি ইহলোকে এবং এই প্রকার প্রবর্তিতম প্রচলিত চক্রম সৃষ্টি, যে চক্রের কথা বললাম সৃষ্টি চক্রের, ন অনুবর্তয়তি অনুযায়ী না চলে, ইন্দ্রিয়ারামঃ ইন্দ্রিয় সুখে ভোগাসক্ত, অঘায়ুষঃ সেই ব্যক্তি পাপাচারী। সে পাপাচারী ব্যক্তি যে এই চক্রের দিকে খেয়াল না রেখে নিজের সম্পূর্ণ ইন্দ্রিয়ের ভোগ ইচ্ছাতেই জীবন কাটাচ্ছে, সেই ব্যক্তির জীবন ধারণ বৃথা, মৌঘম বৃথাহি জীবিতি, জীবন ধারণ করে। কত বড় কথা বলছেন ভগবান দেখো। and still আমরা ভাবি যে গীতা একটা ধর্মগ্রন্থ। অবশ্যই এটা একটা ধর্মগ্রন্থ, বাট এটা ওই ধর্মগ্রন্থ, এটা কোনো সেক্ট শেখায় না। এটা মানবিকতার ধর্ম শেখায়, বিশ্বের ধর্ম শেখায়, মানুষের ধর্ম শেখায়। হোয়াট ইজ ইউর ডিউটি, দ্যাটস পয়েন্টিং। তো এইটা সবার জায়গায় ঘোষিত হওয়া উচিত। তোমাদের যদি মনে হয় কাউকে কেউ বলে যে
গীতা একটা ধর্মগ্রন্থ, অবশ্যই সেটা তো সাপোর্ট করবেই, কিন্তু তার সাথে সাথে তোমরাই হবে এই শ্লোকগুলোকে তোমরাই উদ্ধৃতি দিতে পারবে যে ধর্মগ্রন্থ এসো শেখাই তাহলে আমাদের ধর্মগ্রন্থ কি বলে। তোমরা যদি বলো এটাই আমাদের, হ্যাঁ কারণ আমরা মানুষ, তুমিও মানুষ, তুমি সেটা ভুলে গেছো, আমি ভুলিনি, আমি মানুষ, আমি শুধু হিন্দু নই, আমি শুধু সনাতন ধর্মী নই, আমি একজন মানুষ। আর সেই মানুষের মনুষ্যত্ব শেখায় গীতা, যে আমাদের কেমন করে এই বিশ্বে চলাচলে বাস করতে হবে। দেখো ভগবান কি অদ্ভুত কথা বলছেন, হে পার্থ, যে ব্যক্তি ইহলোকে এই প্রকার পরম্পরা দ্বারা প্রচলিত সৃষ্টিচক্র অনুযায়ী চলে না, ইন্দ্রিয় সুখাসক্ত পাপাচারী, সেই ব্যক্তি বৃথাই এই জগতে জীবন ধারণ করে থাকে। মানে সেই ব্যক্তির জীবন ধারণ করা বৃথা। কোথাও কোথাও তো এমনও বলেন সেই ব্যক্তির বেঁচে থাকাটাই ব্যর্থ, মানে সেটাই দাঁড়াচ্ছে না, এত সুন্দর করে বললাম বলে, মানে তার বেঁচে থাকাই উচিত নয় এই সংসারে। ভগবান বলছেন যে এই চক্রের দিকে খেয়াল রেখে না রেখে নিজের ইন্দ্রিয়ের ভোগ ইচ্ছাতেই তার জীবনটাকে কাটায়, তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। কেন কেন নেই বলবে, কেন নেই? ভগবান কেন এরকম বলছে? বলছে তুমি তো ব্রেক করছো, তুমি শুধু তোমার নিজের জন্যই করছো না, তো হোল সোসাইটিকে করছো, হোল এনভায়রনমেন্ট, ইউ আর ব্রেকিং দ্য হোল ম্যানকাইন্ড, you are destroying the whole mankind, so you are not right to live here. You are not right, তোমার কোনো বেঁচে থাকার অধিকার নেই, এমন ভগবান বলছেন। এবং প্রবর্তিতম চক্রম নানুবর্তয়তি ইহ, রথের চাকার যদি ক্ষুদ্র একটি অংশ ভেঙে গেলেও যেমন সমস্ত রথটিতে এবং তার আরোহীদের আঘাত লাগে, তেমনি যে ব্যক্তি চতুর্দশ ও পঞ্চদশ শ্লোকে বর্ণিত সৃষ্টিচক্র অনুযায়ী চলে না, সে সমষ্টিগত সৃষ্টির সঞ্চালনে বাধা উৎপাদন করে। দেখো প্লিজ প্লিজ ইন্ট্রোস্পেক্ট এভরি অফ আওয়ার লাইফ। যারাই আমরা গীতা ক্লাসে আছি 20 ফেলোস, ইয়েস অনলি 20 জন আমরা, বলে ক্যান উই চেঞ্জ দ্য ওয়ার্ল্ড? নো, উই ক্যানট। We accept that we cannot, but at least we can change our outlooks. কারণ ভগবান যদি কখনো আমাদের সামনে আসেন বা কখনো আমার বিবেক সামনে এসে দাঁড়ায় যে তুমি গীতা পড়েছিলে, গীতাতে তোমায় বলা হয়েছিল এই কথাটা, have you led your life like that, then why are you alive? আমার বিবেক যদি কখনো আমাকে বলে I should have to look in my inner heart that yes, how correct you are, আমি চেঞ্জ করতে পারবো না, I cannot, কিন্তু আমি আমারটা তো করতে পারি, I can do my bit, right or wrong. আমরা এই 20 জন তো আমাদের জীবনটা করতে পারি, অন্যরা কি করছে না করছে সেটা আলাদা কথা, যেটা আমাদের beyond our hand, we cannot do anything. Can you stop in the industrialization? No, you cannot. But at least you can put off your scooter or car in the what is called in signal, right or wrong. একটা সিগন্যাল আসে আমরা দেখতে পাই 1 থেকে 1.5 মিনিট, you can put off your car, make your ignition nice, and you can save the burning of the fuel. You can do your bit. Please, please. এইভাবে ইউনিট, একটা ইউনিট থেকে শুরু হোক, আমার থেকে শুরু হোক আগে, আমি কি করছি। যখন বোম্বেতে শুরু হলো অ্যান্টি প্লাস্টিক্স এর প্লাস্টিক ব্যাগ নিয়ে, তখন আমরা শুরু করেছিলাম ওইভাবে, কাউকে বলার থেকে বা কাউকে ক্লেম করার থেকে we started carrying a bag. Somehow it's looking so odd, আরে কেন যাব ব্যাগ নিয়ে হাতে ট্যাং ট্যাং করে, ওখান থেকে তো প্লাস্টিকের ব্যাগ পেয়েই যাব, so easy to think of. বাট একটু চেঞ্জ করতে গেলে দেখো কতটা কষ্ট করতে হয়, তাই না বুবু? তোমাকে একটা জুটের ব্যাগ ক্যারি করতে হবে, খারাপ লাগবে তোমার দেখতে, তো অনেক কিছু ক্যারি করে তুমি নিয়ে যেতে পারো, আলুটা সেটাকে ভরে নিয়ে আসতে হবে, কি দরকার, আমি অফিস করে আসছি,
আচ্ছা, আমি বলে দিই যেটা আমি করতাম এখন আবার করি না এখানে, সেটাও বলে দিচ্ছি তোমাকে। এখানে আবার যথারীতি সেরকম প্লাস্টিকের ব্যাগ আসছে। তো আমি যখন যেতাম অফিসে তখন আমার ব্যাগের ভেতরে একটা ব্যাগ থাকতো। তো জেনারেলি মিরারো স্টেশনে নেবে বা ওইখানে বাজারটা হতো, ওই বাজারে আমি ব্যাগ করতাম, আমি কিন্তু প্লাস্টিক নিতাম না সেই সময়, কারণ ওখানে ভীষণ তখন চলছিল ওই প্লাস্টিক ব্যাগ। আর ঠিক এখনো আমি ঠিক উল্টোটাই করছি, আমি সেটা বলে রাখি তোমাদের, এই জন্য যে ভেবো না যে আমি বিশাল বড় মহাত্মা হয়ে গেছি, কিন্তু তখন ওটা আমি করতাম, দ্যাট প্র্যাকটিস আই শুড সে, and I think we can do it again. So like that way, small things in the life. At least তুমি বলে দুটো প্লাস্টিক, এত লাখ লাখ কোটি কোটি প্লাস্টিক চারিদিকে হচ্ছে, আমার দুটো প্লাস্টিক বাঁচিয়ে আমার কি লাভ? Is it a right thought or the wrong thought? Just stand in front of the mirror and ask yourself. it is a right thought or wrong? আমি আমার দুটো প্লাস্টিক বাঁচিয়ে কি করব? তো এইভাবে তুমি যদি নেচারকে কেয়ার করো, nature will care for you. If you won't care for the nature, nature is not going to care for you. That is 100% sure. তো সেটা কিন্তু একদম সৃষ্টিচক্র অনুসারে যারা কাজ করে না, ভগবান প্রথমে স্তেন এব সহ, প্রথমে বলেছেন একবার একটু ঝাঁঝিয়ে কথা, তো তারা চোর, মানে যারা না দিয়ে খায়, আমরা দেখেছি না আগের আগের শ্লোকটায়, যারা না দিয়ে খায় তারা চোর, বা যারা না নিবেদন করে পায় তারা চোর, যারা ভগবানের দেবতাদের অংশ না দিয়ে নিজেরা পেয়ে নিচ্ছে তারা চোর সদৃশ্য, দে আর থিপস, মানে উই আর থিপস ইফ ইউ আর নট গিভিং টু দ্য গড। তারপরে কি বলছেন, তারপর আবার একবার ভগবান বললেন, কি বললেন, ভঞ্জতে তে তোয়াঘম। 13 নম্বর শ্লোকে, প্রথমে 12 নম্বর শ্লোকে বললেন তারা চোর যারা দেয় না, তারপরে বললেন যারা না দিয়ে ভোগ করছে তারা কিরকম না, তারা পাপ ভক্ষণ করছে, পাপ খাচ্ছে। তারপরে আর ভগবান না থাকতে পারে 16তে বললেন যে সেই সমস্ত মানুষদের না বেঁচে থাকাই ভালো, তাদের মৃত্যুই ভালো, তাদের বাঁচার কোনো অধিকার নেই। অঘায়ু ইন্দ্রিয়ানাম, তারা পাপ জীবন এবং ভোগাসক্ত, এই কথা বলে তাদের জীবন বৃথা বলে জানাচ্ছেন। তো তোমরা, আমাদের ঠিক করা উচিত যে আমাদের জীবন আমরা বৃথায় যাচ্ছি, আমাদের বেঁচে থাকার অধিকার এই শ্লোক অনুযায়ী আছে না নেই, তবেই গিয়ে আমাদের ক্লাসগুলো সার্থক হবে, না হলে হোয়াটস দ্য পয়েন্ট? আমি তো গীতার 700 শ্লোক মুখস্থ করে গড় গড় করে বলে দিতে পারি, বাট ইফ আই ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিংস of Gita, if I cannot follow what Gita is saying, then what is the point? অহংকার বাড়বে আমার বেশ কিছু শ্লোক মুখস্থ করে। So please I beg, including me, I am begging to me also, আমার ইনার হার্ট কেও আমি বেগ করছি, please do something, bit whatever you can for the nature, whatever I can for the nature. আমি তো পরিবর্তন হওয়ার চেষ্টা করি, আমি তো চেষ্টা করি যে কাচরাটাকে যেখানে খুশি না ফেলে রাস্তায় যেখানে ডাস্টবিন আছে সেখানে ফেলি, অ্যাটলিস্ট আমি একটা ব্যাগ কিনি মোটা সোটা, যাতে আমার প্লাস্টিক ব্যবহারটা কম হয়, আমি চেষ্টা করি যতটা এইগুলো থেকে নেচারকে সেভ করার। So from there, this is the practical use of Gita, Srimad Bhagavad. एवं प्रवर्तितं चक्रम नानुवर्तयति यः अघायुरिन्द्रियारामो मोघम पार्थ सजीवति। এই চক্রে দ্বারা যারা চলে না, তারা আননেসেসারি, আমরা হয়তো ফ্যান বন্ধ না করেই চলে গেলাম ঘর থেকে, আলো জ্বলছে তো জ্বলছেই, সো আর কোন জায়গায় গ্রামে তারা সেখানে আলোই পৌঁছচ্ছে না। তো দিস আর অল, ট্রাই টু বি সেন্সিবল। গীতা কি করতে চাইছে বেসিক্যালি, তোমাকে তোমার ভেতরেই এগুলো লুকিয়ে আছে, ইউ ডোন্ট হ্যাভ টু ইন্ডাক্ট এনিথিং এলস। তুমি যেটা তোমার ওই যে অজ্ঞানের অন্ধকারটাকে সরিয়ে দিচ্ছে, তোমার যে মনুষ্যত্ব বোধ, মানবিকতা বোধ যেগুলো আছে সেইগুলোকে জাগৃত করছে এই ধরনের কথা বলে।
যাতে তুমি এই কর্মযজ্ঞে একজন শরিক হও। এই সাইকেলের উল্টো দিকে না চলে এই সাইকেলের সাথে চলে যাতে জীবনটাকে সুন্দর করতে পারো, সার্থক করতে পারো মনুষ্য শরীর। তাই না? এনি কোশ্চেন্স? 16 নম্বর পর্যন্ত করেছি। কালকে এবং পরশুদিন তো ক্লাস হবে না, কালকে পরশু আমার নাইট আছে। কারো কোনো প্রশ্ন? ভেরি গুড। তো আমার গৌরী নেই? হ্যাঁ ইন্দিরামা বল। হ্যাঁ, জয়গুরু ইন্দিরামা রাধে শ্যাম। বলো। জয়গুরু রাধে শ্যাম। বলছি ওই যে ওই উম, উম, ওই কে বলেছেন না যে এই জগৎ সংসারে কোনো কিছুই নষ্ট হয় না, কেউ না কেউ সেটা পায়। এটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগলো। আমার পূর্বেকার কথা মনে পড়ে গেল। মানে গুরুদেবের যখন প্রসাদ পাওয়া হতো, প্রসাদ পাওয়ার পরে গুরুদেব যেগুলো মুখ থেকে বার করে ভূমিতে ফেলতেন, সেগুলো আমি কুড়িয়ে খেয়ে নিতাম। যে গুরুদেব বলতেন, মা সব খেও না, এ ড্রেনের মধ্যেও তো অনেক মা কীট আছে, হ্যাঁ, ওরাও একটু পাক। তখন বলতেন, অত বুঝতাম না তো, সেইটা মনে পড়ে গেল। এই প্রসঙ্গে আর একটা কথা মনে পড়ছে যে, হ্যাঁ, যেমন মানে মানে কোনো কিছুই নষ্ট হয় না, ফেলা যায় না, কেউ না কেউ সেটা পায়। হ্যাঁ, সেরকম সেইভাবে আমাদের এটাও ভাবতে হবে মনের ভাবনায় যে আহ প্রত্যেক মানে আমাদের সেই দৃষ্টিটাও যেন ওই রকম, যে দৃষ্টিটাও যেন আমাদের একরূপ হয়, মানে যেটা হচ্ছে সমত্ব ভাব। মানে সেই সেই একেরই খেলা, প্রত্যেকের মধ্যে তিনিই বিরাজমান, ভিন্ন রূপে ভিন্ন মনে। বাহ, খুব সুন্দর। এটাই ভাবনায় ভাবিত হওয়া। আমাদের তো ভগবান সবই দিয়ে রেখেছেন, অভাব তো কিছু নাই। শুধু একটাই আমাদের অভাব, সেটা হচ্ছে ভাবনা, অর্থাৎ ভাবে। ভাবের অভাব। এটাই আমাদের বড় অভাব, আর কিছু অভাব নাই। ভাবের অভাব। বাহ, খুব সুন্দর বলেছেন মা। নাও তাহলে আমরা নাম করি, সবাই হাত জোড় করো। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী মন্তদেব জিউর জয়। আপন আপন গুরু ভগবানের জয়। জয় গুরু রাধে শ্যাম। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কিপ স্মাইলিং। 2 দিন পরে দেখা হবে। জয় গুরু রাধেশ্যাম, ভালো থেকো। বলছি যে আজকে